ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين. وقال تبارك وتعالى: إن الله يحب التوابين ويحب المتطهرين. وقال رسول الله صلى الله عليه وسلم: الطهور شطر الإيمان. وقال رسول الله صلى الله عليه وسلم: احفظ الله تجده تجاهك، أو كما قال رسول الله صلى الله عليه وسلم: سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। शेवतरपाड़ा আল হাদি ইসলামী যুব সংঘের উদ্যোগে আয়োজিত 3 দিনব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের আজকে দ্বিতীয় দিনের চলমান অধিবেশনের মঞ্চে উপবিষ্ট সম্মানিত সভাপতি মুআজ্জাজ উলামায়ে কেরাম, পরম শ্রদ্ধাভাজন মুরব্বিয়ানে আযম, সর্বস্তরের বেরাদারানে ইসলাম, পর্দার আড়ালের মা ও বোনেরা, মহান আল্লাহ তাআলার দরবারে আমরা শুকরিয়া আদায় করি। আল্লাহ তাআলা বিশেষভাবে মেহেরবানি করিয়া ইসলাম এবং মুসলমানের চরম দুর্দিনে যেই সময় বিশ্বব্যাপী ইসলাম এবং মুসলমানদের বিরুদ্ধে দেশীয় এবং আন্তর্জাতিক চূড়ান্ত ষড়যন্ত্র চলছে,
ঠিক সেই সময় ঐতিহ্যবাহী সংগঠন আল হাদি ইসলামী যুব সংঘের উদ্যোগে আয়োজিত আজকের এই মাহফিলে আমাদেরকে আসার এবং বসার, উলামায়ে কেরামের জবান থেকে পবিত্র কোরআনের আলোচনা শোনার তৌফিক দিয়েছেন। আল্লাহ তাআলার এটা বিশেষ মেহেরবানি। আল্লাহ তাআলা আমাদেরকে বিশেষভাবে ভালোবাসেন, এটার লক্ষণ। আল্লাহ তাআলা আমাদের প্রতি অতীব দয়ালু, অতীব মেহেরবান। এই জন্য অন্তর খুলি আমরা শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। হাজিরানে মজলিস, কোরআনে করিমের মাহফিল এটা মামুলি কোনো মাহফিল নয়। এই মাহফিলের কানেকশন আর সম্পর্ক স্বয়ং আল্লাহ তাআলার সাথে, ঠিক না বেঠিক? এই মাহফিলের সম্পর্ক আল্লাহ তাআলার সাথে। একটা সম্পর্ক আরশে আজিম পর্যন্ত, আরেকটা সম্পর্ক বিশ্বনবী হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায়ে আতহর পর্যন্ত, ঠিক না বেঠিক? বিশ্বাস আসেনি আমরা? যে কোরআনের আলোচনা হবে সেই কোরআন কি? কোরআন কালামুল্লাহ, আল্লাহ তাআলার কালাম। অন্যান্য যত গ্রন্থ সব আসমানি গ্রন্থ, আল্লাহর কিতাব। আর 30 পারা কোরআন, মহাগ্রন্থ আল কোরআন, এটা শুধু কিতাব নয়, এটা আল্লাহর কালাম ও বটে। সুতরাং আল্লাহ তাআলার সন্ধানী যারা, আল্লাহ তাআলাকে আমরা যারা খুঁজি এবং তালাশ করি, আল্লাহ তাআলার সাথে সম্পর্ক স্থাপন করার আমাদের যাদের আন্তরিক ইচ্ছা আছে, মনের এশক আর মহব্বত আছে, আমাদের উচিত আল্লাহ তাআলার কালামেই আল্লাহ তাআলাকে তালাশ করা। একজন মানুষকে তালাশ করলে তার কথার মাঝে পাওয়া যায়, ঠিক না বেঠিক? ইবাই দিছেন কিতা আপনার আমার ভাই চৌকা বক্তা যে কেউ হোক, কথা তো আল্লাহর, ঠিক না বেঠিক? তো ইবাই চাইলে তো আমিও হবাই চাইমু, বেলা লাগি যাব। একজন কবি দার্শনিক তার জ্ঞান গরিমা, তার চারিত্রিক গুণাবলী, তার জ্ঞানগত গুণ, এগুলির বিকাশ ঘটে তার কথার মাঝে, ঠিক না বেঠিক? ফুলের ভিতরে গ্রাণ থাকে, ফুলের ভিতরে কি থাকে? গ্রাণ থাকে। এটা দেখা যায় না, এটা শুধুমাত্র বাতাসের সাহায্যে নাকের দ্বারা গ্রাণটা নেওয়া যায়, অনুভব করা যায়। ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের কালামের মাঝে আল্লাহ তাআলা আসেন না নাই? মাইকে ডিস্টার্ব করলেও কমপক্ষে আপনারা তো শুনবেন না আমার কথা, ঠিক আছে? আল্লাহ পাক রব্বুল আলামিনের কালামের মাঝে আল্লাহ আসেন না? আল্লাহর কালাম আল্লাহ থেকে বাহির হয়ে আইছে, খারাজা মিনহু। 30 পারা কোরআন আল্লাহর সত্তা থেকে নির্গত, আল্লাহর সত্তা থেকে বাহির হয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা মুবারক আল্লাহ তাআলা আমানত রাখেন, ঠিক না বেঠিক? ওয়া ইন্নাহু লাতানজিলু রাব্বিল আলামিন নাযালা বিহির রূহুল আমিন আলা কলবিকা লিতাকুনা মিনাল মুনযিরিন। 30 পারা কোরআন
রব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিল করা হয়েছে। হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে কোন জায়গায় কোন বাসনে কোন পাত্রে রাখা হয়েছে, আলা কলবিকা, হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই 30 পারা কোরআন আপনার সদরে নবুয়ত, 30 পারা কোরআন আপনার পবিত্র সিনা মুবারক রাখলাম। সুবহানাল্লাহ। বিদায় কোরআনের সম্পর্ক, এক সম্পর্ক লৌহে মাহফুজের সাথে, আর এক সম্পর্ক সদরে নবুয়ত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনা মুবারকের সাথে। এই জন্য আমি বলছি এই মাহফিলের একটা সম্পর্ক লৌহে মাহফুজ আরশে আজিমের সাথে, আর একটা সম্পর্ক রওজায়ে আতহরের সাথে। ঠিক না বেঠিক? কাজে কথাগুলা শুনতে হবে মনোযোগ সহকারে। আল্লাহর কালামের বিবরণ গুরুত্ব সহকারে, আন্তরিকতার ভিত্তিতে, ইখলাসের নিয়তে, আমলের নিয়তে, জীবনকে গঠন করার উদ্দেশ্যে, আত্মশুদ্ধি এবং আত্মগঠনের লক্ষ্যে, আল্লাহকে যেমনে পাওয়া যায় এই উদ্দেশ্যে কালাম শুনতে হবে। আমরা শুনি অনেক তাফসির, আমরা শুনি তাফসির, আমরা করি, আমরা শুনি, অভাব শুধুমাত্র আমলের অভাব, মানার অভাব, জানার অভাব নাই। মানার অভাব, জানার অভাব নাই। মানব জাতির জীবনের প্রতিটা ধাপে, প্রতিটা ক্ষেত্রে, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, সাংসারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক পরিমণ্ডলে আল্লাহর কালাম, নবীর সুন্নাহ, নবীর আদর্শ বাস্তবায়ন করা, এইটাই হলো এই মাহফিলের উদ্দেশ্য। এই আদর্শ বাস্তবায়নের লক্ষ্যবস্তু নিয়ে তাফসির মাহফিল কায়েম করা হয়। ওলামায়ে কেরাম তাফসির করেন এবং শ্রোতারা তাফসির শুনেন, এছাড়া অন্য কোনো উদ্দেশ্য আসেনি। বেরাদরান ইসলাম, আমি আপনাদের সামনে কোরআনে করিম থেকে সংক্ষিপ্ত 2খানা আয়াত তিলাওয়াত করছি, আর অসংখ্য হাদিস থেকে 2খানা হাদিসে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিলাওয়াত করছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, সংক্ষিপ্ত সময়ের ভিতরে আয়াত এবং হাদিসের আলোকে বক্তব্য পেশ করার চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। মাইক ঠিক হওয়ার আশা নাই নিবা, কারেন্ট ছাড়াও তো চললো আর জীবন, মানে কারেন্ট ছাড়া চলে না। আর মাইক ব্যাটারি আছে, ব্যাটারিও তো চলে, ব্যাটারিও তো বহুত বেশি আওয়াজ দেয়। যাই হোক, আপনারা প্রাইভেটে এটা ঠিক করুকা। কিতাখন সাবকল আপনারা যারা মজলিসও বইছেন, অন্তত পক্ষে শুনডানি কথাগুলা, কথা চলতো না নি? প্রথম পঠিত আয়াত সূরাতুল আনকাবুতের শেষের আয়াত, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমাইতেছেন, যারা আমাকে পাওয়ার জন্য, আমার সঙ্গে সাক্ষাৎ লাভ করার জন্য, আমার সন্তুষ্টি অর্জন করার জন্য চূড়ান্ত সাধনা করে, চূড়ান্ত চেষ্টা করে, আমার পথে চলতে গিয়া যত বাধা আছে সমস্ত বাধা বিপত্তিকে ডিঙ্গিয়ে লক্ষ্য পানে অবিরাম চলতে থাকে, আমাকে পাওয়ার জন্য চূড়ান্ত সাধনা যারা করে, তাদের ব্যাপারে আমি আল্লাহর একটা ওয়াদা। ওয়াদাটা কি? ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। অবশ্য অবশ্য আমি আমার সমস্ত রাস্তাগুলি তার সামনে পরিষ্কার করে দেব। যারা আমাকে পাওয়ার জন্য সাধনা করে, আমাকে পাওয়ার জন্য চূড়ান্ত চেষ্টা করে, সমস্ত বাধা বিপত্তি ডিঙ্গাইয়া সামনের দিকে অগ্রসর হইতে থাকে, আমি আল্লাহ ওয়াদা দিলাম এই সমস্ত বান্দাদেরকে আমি অবশ্যই হেদায়েত করব।
আমি পর্যন্ত পৌঁছার যত রাস্তা আছে সব রাস্তায় চলা তার জন্য আমি সহজ করে দিব, তার সামনে আমি আমার রাস্তাগুলিকে উদ্ভাসিত করে দিব। শর্ত হইল কয়টা? একটা। শর্ত কি? চেষ্টা এবং সাধনা। আল্লাহকে পাওয়ার চেষ্টা, আল্লাহকে পাওয়ার চেষ্টা, আল্লাহকে পাওয়ার চেষ্টা, এটা হইল শর্ত। আর আল্লাহ ওয়াদা করছেন কি? আল্লাহ হেদায়ত দান করবা, হেদায়ত দান করবা। কিসের হেদায়ত? আল্লাহর যত রাস্তা আছে সমূহ রাস্তায় চলার তৌফিক আল্লাহ তাআলা দান করব। আল্লাহর পথে চলার রাস্তা কয়টা সাবকল? আল্লাহর পথে চলার রাস্তা কয়টা? কিছু জানুন জানি কয়টা? একটা তো, এটার নাম কিতা? সিরাতে মুস্তাকিম। সিরাতে মুস্তাকিম কয়টা? সিরাতে মুস্তাকিম কয়টা? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এই সূরাতুল ফাতিহায় আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা যে প্রার্থনা জানাই নামাজের প্রতিটা রেখাতে, কি প্রার্থনা? সিরাতে মুস্তাকিমের হিদায়াতের প্রার্থনা, সিরাতে মুস্তাকিমের উপর চলার তৌফিকের প্রার্থনা। সিরাতে মুস্তাকিম কয়টা? একটা নয়, একটা নয়। এই আয়াত আল্লাহ তাআলা কইছেন লানাহদিয়ান্নাহুম সুবুলানা। সুবুল সাবিলের বহু বচন, সুবুল সাবিলের বহু বচন। আমাকে পাওয়ার জন্য যারা চেষ্টা সাধনা করে আমি আল্লাহ তাআলা আমি পর্যন্ত পৌঁছার যত রাস্তা আছে সব রাস্তা আমি তার সামনে পেশ করবো। তো বোঝা গেল সুবুল, সুবুল সাবিলের বহু বচন। তো বোঝা গেল আল্লাহ পর্যন্ত পৌঁছার রাস্তা একটা নয়। এতে কি বোঝায়? একটা নেই। আর অপরপক্ষে সিরাতে মুস্তাকিমের যে আয়াত, আর একটা আয়াত আছে সূরাতুল আনআম, ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউহু ওয়া লা তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলিহি। আল্লাহ তাআলা ফরমান, ওই যে রাস্তা, হাযা সিরাতি, এটা আমার রাস্তা, মুস্তাকিমান, এটা সরল রাস্তা, সোজা রাস্তা। সুতরাং তোমরা আমাকে পাইতে হলে একমাত্র সিরাতে মুস্তাকিমের অনুসরণ করো। ঠিক না বেঠিক? এরপরে আল্লাহ ফরমায় না ওয়ালা তাত্তাবিউস সুবুল, সিরাতে মুস্তাকিম ব্যতীত আরো যত সুবুল আছে, সুবুল মানে রাস্তা সমূহ, যত রাস্তা আছে অন্য কোনো রাস্তার অনুসরণ করিও না। এই সুবুল কোন সুবুল? এটা শয়তানের সুবুল। সিরাতে মুস্তাকিম একটা রাস্তা মাত্র, আল্লাহর, আল্লাহর পথে চলার রাস্তা মাত্র একটা, যেটা রূপরেখা পূর্ণ শরীয়ত। আর শয়তানের রাস্তা হাজার হাজার রাস্তা। শয়তানের রাস্তা একটা না হাজার হাজার, অসংখ্য অগণিত রাস্তা। শয়তানের রাস্তা অসংখ্য অগণিত, আল্লাহর রাস্তা কয়টা? একটা। এটা আমরা সবার জানা আছে। আমার একটা এখনো প্রশ্ন হইল, আল্লাহ তাআলা এই আয়াত বা অন্য আয়াত সিরাতে মুস্তাকিম কয়টা কইছেন? কয়টা কইছেন? কয়টা কইছেন? এর এর মোকাবিলায় শয়তানের রাস্তা বহু রাস্তার কথা কইছেন। আর আল্লাহর রাস্তা কয়টা? একটা। শয়তানের রাস্তা কয়টা? বহু রাস্তা। বহু রাস্তার অনুসরণ করিও না, একমাত্র আল্লাহর রাস্তা সিরাতে মুস্তাকিমের অনুসরণ করো। তাহলে আমার প্রথম আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলা কিতা কইরা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আমি আমার বন্দাদেরকে আমার পথে চলার যত রাস্তা আছে সব রাস্তা খুলিয়া দিমু। বোঝা গেল আল্লাহর রাস্তাও একটা নয়, একটা নিসাব হল। ইয়াতে বোঝা যায় একটা নয়। এর সংক্ষিপ্ত জবাব হইল যে আসলে সিরাতে মুস্তাকিম অবশ্যই একটা রাস্তা। সিরাতে মুস্তাকিম অবশ্যই একই রাস্তা, যার রূপরেখা পূর্ণ শরীয়ত। কিন্তু এই রাস্তার ভিতরে হাজার হাজার রাস্তা আছে। একই সিরাতে মুস্তাকিমের মাঝে হাজার হাজার কি আছে? আপনার রাস্তা হলাস। আল্লামা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি ফরমান, আল্লাহ পর্যন্ত পৌঁছান, আল্লাহকে পাওয়ার, আল্লাহকে সন্তুষ্ট করার রাস্তা মূলগতভাবে সিরাতে মুস্তাকিম একটা হইলেও এই সিরাতে মুস্তাকিমের অনেক শাখা প্রশাখা আছে। আসেনি না নাই? আসেনি না নাই? সিরাতে মুস্তাকিমের শাখা প্রশাখা আসেনি না নাই? যেমন একটা হাদিস আছে, আল ঈমানু বিদ'উন ওয়া সাব'উনা শু'বাতান ফাফযালুহা কওলু লা ইলাহা ইল্লাল্লাহ
وأدناها إماتة الأذى عن الطريق والحياء شعبة من الإيمان। জনাবে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান, ইমানের কমপক্ষে ৭৭ শাখা আছে। ৭০-এর ঊর্ধ্বে শাখা প্রশাখা আছে। আসেনি না নাই? আসেনি না নাই? এর প্রথমটা হইল লা ইলাহা ইল্লাল্লাহ, বিশ্বাস করা। সর্বনিম্ন শাখা হইছে রাস্তা হইতে কষ্টদায়ক বস্তু সরাইয়া ফেলানি। এর ভিতরে বাকিগুলো আছে। আর বিশেষ করে হায়া, এটা সুমাতুম মিনাল ইমান, ইমানের বিশেষ একটা শাখা হইল আল হায়া, হায়াউল ইমানি। এই হাদিসটারা কিতাব বুঝা গেল সাবকল আল্লাহরে ফাইবার রাস্তা একটা নেই বলে, মূলগতভাবে রাস্তা একটা হইল, শাখা প্রশাখা কমপক্ষে ৭৭ আছে। ঠিক না বেঠিক? এই ৭৭ তো আবার শেষ নাই, এই ৭৭-এর ভিতরে আরো কত হাজার আছে। এই জন্য আল্লামা আশরাফ আলী থানভী সাহেব রহমতুল্লাহ আলাইহি আয়াতের তাফসীরে ফরমাইছেন, আল্লাহ পর্যন্ত পৌঁছার রাস্তা এক নয়, একাধিক শুধু নয়, লক্ষ লক্ষ রাস্তা আল্লাহ পাক রব্বুল আলামিনকে পাওয়ার আছে। আর এই সমস্ত রাস্তা একই সিরাতে মুস্তাকিমের অধীনস্থ। সিরাতে মুস্তাকিম এক, এর ভিতরে লক্ষ লক্ষ রাস্তা আল্লাহকে পাওয়ার আছে। নমাজ পড়লে আল্লাহ পাওয়া যায়নি, নমাজ একটা মাত্র শাখা। রোজা রাখলে আল্লাহ পাওয়া যায়নি, রোজা একটা মাত্র শাখা। হজ করলে আল্লাহ পাওয়া যায়নি, হজ একটি মাত্র রাস্তা, একটি মাত্র শাখা। যাকাত দিলে আল্লাহ পাওয়া যায়নি, একটি মাত্র রাস্তা। আল্লাহর জিকির করলে আল্লাহ পাওয়া যায়নি, এটা একটা মাত্র শাখা। তাফসির মাহফিল আসলে আল্লাহ পাওয়া যায়নি, একটা। এটা হইল অসংখ্য অগণিত রাস্তার মধ্যে একটা রাস্তা এটা। এইভাবে ইসলামের ভিতরে যত আমাল আছে, যত নেক আমাল আছে, আল্লাহকে পাওয়ার জন্য যত নেক আমাল, প্রত্যেকটা নেক আমল এক একটা রাস্তা। আল্লাহ তাআলা ফরমাইছেন, والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين। যারা আমি আল্লাহকে পাওয়ার জন্য চেষ্টা করে, আমার মাঝে চেষ্টা করে, আমাকে পাওয়ার জন্য চূড়ান্ত সাধনা করে, আমি আল্লাহ তাআলা অবশ্যই তার সামনে আমি পর্যন্ত পৌঁছার যত রাস্তা আছে সব রাস্তা আমি তার সামনে পেশ করমু। আলোচনা আর একটু সামনে দিয়ে নেওয়ার আমার ইচ্ছা। আল্লাহকে পাওয়ার যে চেষ্টা এবং সাধনা, কোরআনের ভাষায় এই সাধনাকে কি বলা হয়? মুজাহাদা। কি বলা হয়? কি বলা হয়? আল্লাহকে পাওয়ার চেষ্টা এবং সাধনা, এই চেষ্টা এবং সাধনার কোরআনী পরিভাষা কি? একটু খৌকা, কোরআনী পরিভাষা কি? দুই একটা ইসলামী পরিভাষা, কোরআনের পরিভাষা, হাদিসের পরিভাষা শিকার দরকার আছে। আমরা অনেক সময় আরবি পরিভাষা উচ্চারণ করলে অনেকের কপাল কুচ হয়ে যায়, নিজে তো বুঝে না, আর মনে করে এটা পুরানা স্টাইলের একটা পরিভাষা। কোরআন কোনোদিন ফুরান হয়নি সাবকল, কোরআন কোনোদিন ফুরান হয়নি। সর্বযুগে সব যুগের জন্য উপযোগী, কোরআন সব যুগে নতুন থাকে। কোরআনের জদ্দত জিদ্দত যেটা নতুনত্ব, এটা কখনো শেষ হয় না। কোরআন আসলে কদিম, কিন্তু তার নতুনত্ব কখনো শেষ হয় না। এই জন্য কোরআনের পরিভাষা কিছু শিকার দরকার আছে। আল্লাহকে পাওয়ার যে চেষ্টা এবং সাধনা, এই সাধনাকে কোরআনী পরিভাষায় কি বলা হয়? কি বলা হয়? মুজাহাদা। মুজাহাদা, আল্লাহকে পাওয়ার চেষ্টা, চূড়ান্ত সাধনা, এটার নাম মুজাহাদা। সংক্ষেপে আমি একটা কথা আগে হইলাই, আল্লাহকে পাওয়ার যে চেষ্টা এবং সাধনা, যেটাকে মুজাহাদা বলা হয়, এই মুজাহাদার রাস্তায় আল্লাহকে পাওয়ার সাধনা করতে গিয়া মৌলিকভাবে বাধা আছে তিনটা। বাধা আছে কয়টা? কয়টা বাধা আছে? কয়টা বাধা আছে? তিনটা বাধা আছে। যুবক হল আমার ভাই দিছাও, যুবক ভাই হল ইবাই খিতা আমি কথা কইলাম, হেবাই তো কেউ কথা কর না, ইবা এখানে চাও তোমরা, ব্যাপার বুঝলাম না, ঠিক নাই। আল্লাহকে পাওয়ার যে চেষ্টা এবং সাধনা, এটা কোরআনের পরিভাষায় মুজাহাদা বলা হয়। মুজাহাদা করতে গেলে কয়টা বাধা আসে? কয়টা বাধা আসে? এটা শিখবার বিষয় নাইনি, এটা বুঝবার বিষয় নাইনি, তো হিবা চাইন এখানে, এটা শিখবার বিষয় নাইনি।
আল্লাহর পথে চলতে মৌলিকভাবে কয়টা বাধা? কয়টা বাধা? 1 নম্বর বাধা আমাদের ভিতরে আছে, 2 নম্বর বাধা আমাদের আশেপাশে আছে, 3 নম্বর বাধা আমাদের সমাজে আছে। 1 নম্বর বাধা ভিতরে যেটা, এটার নাম নফসে আম্মারা। ঠিক না বেঠিক? ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসুই ইল্লা মা রাহিমা রাব্বি। নফসে আম্মারা এগুলো খাম হইল বারবার বারবার আল্লাহর গুনার কথা, নাফরমানির কথা বারবার আদেশ করে, বারবার আদেশ করে। তার খাম হইল গুনাহ করানি। সুতরাং কোন মানুষ আল্লাহর পথে চলতে গেলে পয়লা নম্বর বাধা যেটা, পয়লা নম্বর দুশ্মন যেটা, এটা হইল অভ্যন্তরীণ দুশ্মন, হোম মিনিস্টার, অর্থাৎ নফসে আম্মারা। নফসে আম্মারায় বাধা দেয়। আজান পড়ছে মসজিদও যাইস না, নফসে আম্মারায় আগে হয়। এত আরামর বিছানা তুইয়া ঘুমও ফুরছে না, বহুত লেট করে ঘুমাইছস, কই যাইতে মসজিদও ঘুমা। পয়লা নম্বরে আগে কয় খেগুই নফসে আম্মারায় হয়। আর নফসে আম্মারারে বাহির থেকে সাহায্য করে ইবলিস শয়তান। 2 নম্বর বাধা হইল ইবলিস শয়তান। ইবলিস শয়তানের কথা হাদিসের মধ্যে আছে। মুমিন বান্দা নাই, প্রত্যেক মানুষের পিছনের দিকে, ফিটের দিকে, বাম স্তনের অপোজিট পিছনের দিকে তার সুর লাগাইয়া প্রত্যেকটা মানুষের এই ফিটির মাঝে বসা আছে শয়তান, মশার আকৃতি ধরিয়া, মশার আকৃতি ধারণ করিয়া পিঠের মধ্যে বসা আছে। যখন আল্লাহর বান্দার দিল আল্লাহর জিকির থেকে গাফিল হয়, সাথে সাথে এ মশার আকৃতি ধারণকৃত তার সুর দ্বারা, সুই দ্বারা ইনজেকশন শুরু করে। নাউজুবিল্লাহ। ই শয়তান সকলের লগে আসেনি? আসেনি? আসেনি সকলের লগে? আছে, সবার লগে আছে। এই পিছনের দিকে বই থাকছে, ফিটির মাঝে বই থাকছে, বামে স্তনের অপোজিট ফিটির সাইডে বই থাকছে। যখন আল্লাহর বান্দার দিল কান আল্লাহর জিকির থেকে গাফিল হয়, সাথে সাথে ইনজেকশন শুরু করে। ইনজেকশন দিলে পুশিং হয়। ইনজেকশন পুশিং হয় কোথায়? নফসে আম্মারায় পুশিং হয়। এটা টানে, শয়তানের ইনজেকশনটা টানে কিন্তু নফসে আম্মারায়। ইনজেকশন টানতে হইলে সেলাইনও বলা, সেলাইন যে রগে দিয়ে আপনি দিছেন, এই সেলাইনের ফানি ফুটাইন খেয়ে টানে, রক্তই টানে নানি, ব্লাডে টানে নানি। কইন এই বাহির থেকে ইবলিস শয়তানে যে দুঃখা দিতেছে, ইনজেকশন দিতেছে, কুমন্ত্রণা দিতেছে, ওয়াসওয়াসা ঢালতেছে, এই ওয়াসওয়াসা সাদরে গ্রহণ করে নফসে আম্মারায়। খেয়ে গ্রহণ করে নফসে আম্মারায়। নফসে আম্মারায় ইনজেকশন গ্রহণ করিয়া হে শক্তিশালী হয়ে যায়। ভিটামিন খাইছে তো শক্তিশালী হয়। এখন আর নমাজ পড়তে দেয় না, রোজা রাখতে দেয় না, হজ করতে দেয় না, আল্লাহর পথে চলতে দেয় না, সুদ ঘুষ ইত্যাদি ছাড়তে দেয় না। হে সচরাচর তার যে চিরাচরিত নিয়ম অনুযায়ী গুনার মধ্যে লিপ্ত আছে, আল্লাহর পথে চলতে তার মন চায় না। একমাত্র এই নফসে আম্মারায় চলতে দেয় না, আর শয়তানের ধোঁকায় চলতে দেয় না। এই হইল আল্লাহর পথে চলতে গিয়া মৌলিকভাবে 2টা বাধা। 3 নম্বর বাধা সামাজিকভাবে। এটা ইনসাফ হল আমরা সমাজ ইসলামর পক্ষে না বিপক্ষে? কন্যাখানে আমরা সামাজিক অবস্থা যেটা, রাষ্ট্রীয় অবস্থা যেটা, আন্তর্জাতিক অবস্থা যেটা, বর্তমানে রাষ্ট্রীয়, দেশীয়, বিদেশি আপনার যত সিস্টেম আছে দেশ পরিচালনার, পৃথিবী পরিচালনা, দেশ পরিচালনার যত আইন আর কানুন আর সিচুয়েশন, এগুলি ইসলাম পালন করতে সহায়ক না বাধা দেয়? সহায়ক না বাধা দেয়? বাধা দেয়। হাদিসের ভাষায়, কোরআনের ভাষায় এরা হইল আল্লাহর পথে চলার 3 নম্বর বাধা, 3 নম্বর শত্রু। এদেরকে বলা হয় মানবরূপী শয়তান। এরা বেঈমান, মুশরিক, ইহুদ, খ্রিস্টান যারা, এরা কখনো চায় না মুসলমানরা যেই ধর্মটা তারা বুঝে সুঝে সাদরে গ্রহণ করছে, এই ধর্মটাও তারা ঘরের ভিতরে তাকিয়া পালন করুক, সেটাও তারা চায় না। ঠিক না বেঠিক? ইহুদ খ্রিস্টানরা চায় না ইসলাম, মুসলমানরা ইসলাম পালন করুক। ইহুদ খ্রিস্টানরা কি চায়? ওয়াদ্দু লাউ তাকফুরুনা কামা ইলা আখিরিল আয়া। তারা চায় তারা জেলা কাফির হইছে, মুসলমান সকল কাফির হয়ে গেলে তারা বড় খুশি। নাউজুবিল্লাহ। তারা ওলা চায়। ইহুদ খ্রিস্টান হল খুশি হইল ও কথার মাঝে সব মুসলমান নামে মুসলমান থাকুক, কিছু টুফি মাথার দেউকার গরু খাওক, কিন্তু ইমান, আমল, আখলাক, চারিত্রিক দিক দিয়া সম্পূর্ণ খ্রিস্টান, ইহুদ আর হিন্দু হয়ে যাও, এটা তারা বড় পছন্দ করে। ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহর পথে চলা,
আল্লাহকে পাওয়ার জন্য চূড়ান্ত চেষ্টা এবং সাধনা। এটার কোরআনী পরিভাষা হইল মুজাহাদা। মুজাহাদার পথে তিনটা বাধা আছে মৌলিকভাবে। 1 নম্বর বাধা হইল নফসে আম্মারা, 2 নম্বর বাধা হইল ইবলিস শয়তান, 3 নম্বর বাধা হইল সামাজিক অবস্থা, অর্থাৎ কাফির বেঈমান মুশরিক, এমনকি কুফরি সমাজ, শিরিকবাদী সমাজ, মুশরিকবাদী সমাজ, কুফরি সমাজ, এই সমাজ মুসলমানদেরকে নির্দ্বিধায় ইসলাম পালন করতে বাধা দেয়। ঠিক না বেঠিক? এই 3 লাইনের বাধা, বাধা ডিঙ্গাইয়া চলতে হয় আল্লাহর পথে, বাধা ডিঙ্গাইয়া চলতে হয়। এর লাগি এই চলার নাম দিছেন মুজাহাদা। মুজাহাদা এটা স্বাভাবিক চলার নাম মুজাহাদা নয়, স্বাভাবিক চলার নাম মুজাহাদা নয়। বাধা ডিঙ্গাইয়া, বাধার প্রাচীর ডিঙ্গিয়ে আল্লাহর পথে চলতে থাকা, অবিরাম চলতে থাকা, কুরবানি করতে থাকা, জান মাল সব কিছু বিলাইয়া দিয়া হইল আল্লাহর পথে চলতে থাকা, এটার নাম মুজাহাদা। আর একটু অগ্রসর হওয়ার চেষ্টা করি। এতটুকু বুঝলাম আল্লাহর পথে চলার যে মেহনত, এটার নাম হইল মুজাহাদা। আর মুজাহাদা করতে গিয়া কয়টা বাধা আসে? কয়টা বাধা আসে? 3টা বাধা আসে। এগুলা মাথায় রাখার দরকার। একজন মানুষ ইলেকশনও খাড়া হইলে আগে চিন্তা করে তার প্রতিদ্বন্দ্বী খাড়া, ঠিক না বেঠিক? প্রতিদ্বন্দ্বী আগে দেখে, সে তারে গাইলা করবো বেশি, অগুরবে আগে তার টার্গেট, ঠিক না বেঠিক? এর লাগি কতটা চলেন নানি দেশ। আল্লাহ, যারে বাধা মনে করে তার গন্তব্যস্থল পৌঁছতে যে যাকে বাধা মনে করে তারে আগে দরাশায়ী করার চেষ্টা করে, ঠিক না বেঠিক? দুনিয়ার লাইনে যদি এটা এরা বুঝে, দুনিয়ার মসনদ দখল করার জন্য কে বাধা, কে বাধা, কে বিরোধী, এটা যদি বুঝে বিরোধীকে আগে দরাশায়ী করতে হয়, আমরা আল্লাহ পর্যন্ত পৌঁছতে, মহান রব্বুল আলামিনের সান্নিধ্য লাভ করতে, মহান রব্বুল আলামিনের নৈকট্য লাভ করতে প্রধান প্রধান 3টা বাধা আছে। নফসে আম্মারার বাধা এবং ইবলিস শয়তানের বাধা, কাফির বেঈমান মুশরিক মানবরূপী শয়তানদের বাধা। এই 3টা বাধা ডিঙ্গাইয়া আল্লাহর পথে চলতে হবে অবিরাম। বাধা আসবে, বাধা আসবে, বাধাকে ভয় করলে হবে না। এই বাধা ডিঙ্গাইতে গিয়া জান যাইতে পারে, মাল যাইতে পারে, ইজ্জত নষ্ট হইতে পারে, তবু আল্লাহর পথে চলা আমরা ছাড়বো না। এই 3 প্রকারের বাধা। আমার আলোচনা আরো সামনে, এদিকে যাইব না। মুজাহাদার 2টা অংশ, আল্লাহর পথে চলার মুজাহাদা। এই মুজাহাদার 2টা অংশ আছে। এক অংশের নাম হইল আস-সায়রু ইলাল্লাহ, দ্বিতীয় অংশের নাম হইল আস-সায়রু ফিল্লাহ। আস-সায়রু ইলাল্লাহ, আল্লাহর দিকে চলা, আল্লাহর দিকে চলা। ইলা শব্দ আইছে, ইন্তেহায় গায়তর লাগি ইলা, উলামায়ে কেরামে বুঝরা। আস-সায়রু ইলাল্লাহ, আল্লাহ পর্যন্ত চলা, আল্লাহর সঙ্গে প্রাথমিক সাক্ষাৎ হয় যেখানে গেলে ওই গন্তব্য পর্যন্ত চলা, এটা হইল আস-সায়রু ইলাল্লাহ। 2 নম্বর আস-সায়রু ফিল্লাহ, আল্লাহতে ডুবে যাওয়া। ওকে সুবহানাল্লাহ। মুজাহাদার 2টা অংশ। প্রথম অংশের নাম আস-সায়রু ইলাল্লাহ, দ্বিতীয় অংশের নাম আস-সায়রু ফিল্লাহ। আস-সায়রু ইলাল্লাহ অর্থাৎ আল্লাহর দিকে চলা, আস-সায়রু ফিল্লাহ অর্থাৎ আল্লাহতে ডুবে যাওয়া। আর একটা এক্সাম্পল আমি দিয়া থাকি বুঝার জন্য। মনে মুক্তা কোন জায়গায় থাকে? ফতেঘাটে থাকেনি। মনে মুক্তা, দামি দামি পাথর, এগুলা কোথায় থাকে? সাগরের নিচে। কোথায় থাকে? কোথায় থাকে? সাগরের নিচে। এগুলি আহরণ করতে হইলে সাগরের তলদেশে ডুব দিয়া যাইতে হয়, ঠিক না বেঠিক? না বাসি বাসি ফিরলে পাওয়া যাইব? সাগরের তলদেশ থেকে মণিমুক্তা আহরণ করতে হইলে, দামি দামি পাথরগুলি আহরণ করতে হইলে সাগরের তলদেশে ডুব দিয়া যাইতে হবে। এই মণিমুক্তা আহরণ করা মূল টার্গেট। এই মণিমুক্তা আহরণ করার জন্য সাগরের তলদেশে যাইতে হয়, ডুব দিতে হয়। এই জন্য প্রথমে কি করতে হয়? ডুব আপনি দেলাইবেন আপনার বাড়ির উঠানো, তুই না কেন ডুব খুনানো, নদীত গিয়া নাইনি, তা আগে বাড়ি থাকি রানা দিয়া নদীর কিনারা পর্যন্ত যাওয়া লাগবো নি না? না, এর বাদে না ডুব, না বাড়ির দেলাইতে ডুব। মণিমুক্তা আহরণ করার জন্য
সাগরের তলদেশে ডুব দিয়ে আহরণ করতে হয়। এই আহরণ করতে হইলে প্রথমে বাড়ির থেকে রওনা দিয়া সাগরের কিনারে যাইতে হয়। ওই সাগর পর্যন্ত যাওয়া, সাগরের পার পর্যন্ত যাওয়া, কিনারা পর্যন্ত যাওয়া, এটা হইল আস-সাইরু ইলাল্লাহর একটা উদাহরণ বোঝার জন্য আমি কইলাম। আস-সাইরু ইলাল্লাহ, আল্লাহ পর্যন্ত যাওয়ার উদাহরণ। বাড়ির থেকে রওনা দিয়া নদীর কিনারা পর্যন্ত যাওয়া, আস-সাইরু ইলাল্লাহ। আর নদীতে গিয়া অক্সিজেন নিয়া, প্রস্তুতি নিয়া, সম্পূর্ণ প্রস্তুতি নিয়া, অনেক রিক্সি রাস্তা আছে সাগরের তলদেশে। এই মণিমুক্ত আহরণ করতে হইলে অনেক হাঙ্গর, কুম্ভীর, কত কিছুর ভয় আছে। এইগুলির থেকে আত্মরক্ষা করিয়া, মণিমুক্ত আহরণ করিয়া পুনরায় জীবিত অবস্থায় আবার এই জগতে আসা। এই জন্য রিক্স লইয়া ডুব দিতে হয়। এই ডুব দেওয়ার উদাহরণ আস-সাইরু ফিল্লাহ, আল্লাহতে ডুবে যাওয়া। ঠিক না বেঠিক? তো মুজাহাদার দুই অংশ, আল্লাহকে পাওয়ার দুইটা অংশ। একটা অংশ আস-সাইরু ইলাল্লাহ, আল্লাহ পর্যন্ত যাওয়া। দুই নম্বর আস-সাইরু ফিল্লাহ, আল্লাহতে ডুবে যাওয়া। আর একটা আমলি উদাহরণ দেই, যেমন নমাজ। নমাজ একটা ইবাদত, খেয়াল করে শুনুক সাবল। নমাজ একটা ইবাদত। নমাজের আসল রু হইল হাদিসের ভাষায়, হাদিসে জিবরাইল আছে, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহ। এমন ভাবে নমাজ পড়ো, এমন ভাবে ইবাদত করো যেমন তুমি তোমার মাওলাকে দেখতেছ। আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহ, এমন ভাবে তোমার মাওলার ইবাদত করো যেমন তুমি তোমার অন্তর চক্ষুর দ্বারা তোমার মাওলাকে দেখতেছ। এটার নাম, এক কথায় এটার নাম হইল মুশাহাদা। এটার নাম কি? মুশাহাদা। মুশাহাদা এটাও একটা কোরআনের পরিভাষা, হাদিসের পরিভাষা। কোরআন হাদিসের পরিভাষা আইলে আমরা বেজার হই, ইস বাংলা কই না কেন, আরবি কই না কেন, কিন্তু ইংলিশ হইলে খালি খুশি হই। ইস কইছে, খুব শিক্ষিত হুজুর, ইংলিশ হইলে বড় খুশি, আর আরবি পরিভাষা কইলে বেজার। নামাজের আসল হকিকত আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহ, এমন ভাবে ইবাদত করো, এমন ভাবে বন্দেগী করো, এমন ভাবে নামাজ পড়ো যেমন তুমি তোমার মাওলাকে তোমার অন্তর্চক্ষুর দ্বারা দেখতেছ। অন্তর্চক্ষু দ্বারা আল্লাহকে দেখা সম্ভব আসেনি? আছে, আসেনি? জি হোক আছে। ওই যে চর্মচক্ষুর দ্বারা দেখা সম্ভব নয়, চর্মচক্ষুর দ্বারা এই জগৎ দেখা সম্ভব নয়। এই জগৎ অন্তর্চক্ষুর দ্বারা আল্লাহকে দেখা সম্ভব আসেনি না নাই? সম্ভব নইলে আল্লাহ তাআলা কইলা কেন, রাসূলে কইলা কেন, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহ, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। এই আল্লাহর বান্দা, তুমি যাই নামাজও খাড়া হইছো আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করার জন্য, এমনভাবে ইবাদত করো। প্রথমে তোমাকে চেষ্টা করতে হবে তুমি সরাসরি আল্লাহকে দেখে দেখে ইবাদত করো। এটা যদি সম্ভব না হয়, নিম্ন স্তর হচ্ছে সম্পর্কে এই ধারণা তোমার অন্তরে বদ্ধমূল হওয়া চাই যে তোমাকে তোমার মাওলায় দেখতেছেন। ঠিক না বেঠিক? এটা হইল নামাজের হাকিকত। এখন কথাটা বুঝুন যান, সাহাবাগণ আমার সহায়তা করুন যান। আপনারা আমার ভাই মনোযোগ সহকারে চাইলে সহায়তা হইব, আতারে ফাতারে চাইলে আমি ছোট মানুষ, আমার কথা চানি যাব কি? কয় মিনিট আছে? আচ্ছা, মাশাআল্লাহ। নমাজও দাঁড়াইতে হইলে প্রস্তুতি আগে নেওয়া লাগেনি না? না লাগেনি না? নমাজও দাঁড়াইতে হইলে এর আগে কতখান প্রস্তুতি? 1 নম্বর ইস্তেঞ্জাত থাকি ফারিগ হওয়া লাগে, এর বাদে অজু করা লাগে, অথবা তায়াম্মুম করা লাগে, অথবা প্রয়োজন হইলে গোসল করা লাগে। অজু, তায়াম্মুম, গোসল, এর আগে ইস্তেঞ্জাত তনে সারিয়া তারপরে পবিত্র শরীর, পবিত্র কাপড়, পবিত্র জাগার মাঝে ইয়া খাড়া হওয়া লাগে। ও যে অজু করিয়া, ইস্তেঞ্জা করিয়া, অথবা গোসল করিয়া, তায়াম্মুম করিয়া, পবিত্র জামা জোড়া পরিধান করিয়া পবিত্র যায় নামাজও দাঁড়াইলা, ও দাঁড়ানি পর্যন্ত হইল আল্লাহর দিকে যাওয়া হইল। সুবহানাল্লাহ। খিট হইল আল্লাহর দিকে যাওয়া হইল। এখনো ডুব দেওয়ার সময় আইছে না? অজুখানার ডুব দিলাইতে না কিতা?
অজুখানার ডুব এটা আরও হাইসিয়ত আছে হারতায় নাই ডুব দিতে হইলে যায় নামাজও খাড়াও যায় নমাজে বন্ধু সাজে বেটায় কইছে তো দিয়া নে ভাবে খুদা হুজুরি কল বহর সজিদা কথাটা বড় বালা এটা এই কথা বাদ নাই যায় নমাজও খাড়াইবার আগ পর্যন্ত যে আমার মেহনত মুজাহাদা আল্লাহকে পাওয়ার যে সাধনা এটা হইল আস-সাইরু ইলাল্লাহ আল্লাহ পর্যন্ত পৌঁছার চেষ্টা আর আস-সাইরু ফিল্লাহ যখন তাকবীরে তাহরিমা হয় আল্লাহু আকবার এখন ডুব দেওয়ার সময় আইছে কি দেওয়ার সময় আইছে ডুব দেওয়া এখন আল্লাহর মধ্যে ডুব দেওয়া আল্লাহর মারিফতের সাগরে ডুব দেওয়ার সময় আইছে নামাজও যখন খাড়া হয়ে গেছে আল্লাহর বান্দা হাত ফাও বাঁধিয়া কিবলামুখী হইয়া আল্লাহকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে পবিত্র শরীর পবিত্র জামা পবিত্র জায়গা লইয়া খাড়া হইছে আল্লাহ তাআলার সঙ্গে তার কালাম শুরু হইছে মুকালামা আল মুনাজাতু মা আল্লাহ নামাজের একটা হকিকত হইল আল মুনাজাতু মা আল্লাহ আল্লাহর সঙ্গে কথোপকথন খানাখানি আল্লাহর সঙ্গে খানাখানি সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা খালি ওয়া তাবারাক খা 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 ইনো খালি খা খা মানে হে আল্লাহ তুমি আল্লাহর সঙ্গে ডাইরেক্ট আলোচনা শুরু করছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন শুরু হইছে আল্লাহর সঙ্গে কথাবার্তা নামাজের এক হকিকত আল্লাহর সাথে মুনাজাত মানে খানাখানি করা খানাপুসি খানাখানি দুই নম্বর হকিকত নামাজের হকিকত দুই নম্বর হকিকত আল্লাহর সঙ্গে মুলাকাত করা আল্লাহর সঙ্গে কি করা মুলাকাত করা তিন নম্বর হকিকত আস-সাইরু ফিল্লাহ আল্লাহতে ডুবে যাওয়া নামাজের আসল হকিকত আল্লাহর মধ্যে ডুবে যাওয়া আমরা তো ডুব দিতাম পারি না আমরা বাইয়া নামাজ পড়ি আমরা কিতা করি নামাজ পড়ি বাইয়া এর লাগে মশার খামরও আমরা বুঝি গরমও আমরা বুঝি ঠান্ডাও বুঝি ফ্যান ছাড়ছন্নি না মুয়াজ্জিন সাহেব হিবায়ও চৌক আছে সকলতা বুঝা নমাজ পড়ি আমরা আল্লাহ 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 ইন্না লিল্লাহ কারণ আমরা বাসি নমাজ পড়ি নমাজে আমরা ডুব দিছি না আল্লাহর মারিফতের সাগরে ডুব দিছি না এই জন্য আমরা সব কিছু দেখি যে ব্যক্তি মণিমুক্তা আহরণ করার জন্য সাগরের তলে দেশে ডুব দিল এই ব্যক্তি নদীর উপরে কি হইতেছে কিনারে কি হইতেছে এইগুলি কি খবর রাখতে পারে সাহাবায়ে কেরাম এইভাবে ডুব দিলাইতা নমাজের মাঝে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নমাজও খাড়া হইলে দুনিয়ার কোনো খবর নাই এক সময় তার শরীরের মধ্যে তীর ঢুকছে মারাত্মকভাবে লোহার শিকল ঢুকছে টাইনা বাহির করা যাইতেছে না সব পেরেশান তাইন হইলে আমারে ওযু করাও নমাজও খাড়া করি দাও নমাজও খাড়া করি নিলে আমি আরক জগত চলে যাবো আমি আস-সাইরু ফিল্লাহ আল্লাহর মধ্যে ডুব দিলাইমো তখন তোমরা আমাকে যা চাও তা করো পাঁচটা অপারেশন করো কোনো টের পাইতাম নাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নমাজও খাড়া হইছেন টাইনা তারা এই তীর হল বার করছেন বা দেখুন বার করিছনি তোমরা বলে তো আপনি টের পাইছো না বলে মুটেও টের পাইছি না এটা হলো আস-সাইরু ফিল্লাহ আল্লাহতে ডুব দিছ না এই জন্য নদীর উপরে কি হইতেছে এরা দেখে না যারা মণিমুক্তা আহরণ করার জন্য সাগরের তলে দেশে ডুব দিছে উপরে কি হইতেছে তারা বোঝে না ফ্যান ছাড়ানি না ছাড়া নাই বোঝে না গরম লাগেনি না ঠান্ডা লাগে বোঝে না এসি ছাড়ানি না ছাড়া নাই বোঝে না মশাই খামল মারলনি না মারে না বুঝে না কেন বুঝে না আস-সাইরু ফিল্লাহ ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে কানেকশন লাগে গেছে এই জন্য দুস্থকলার বুজুর্গ হল মুজাহাদার প্রথম অংশের নাম হইল আস-সাইরু ইলাল্লাহ আল্লাহ পর্যন্ত যাওয়া অর্থাৎ সমস্ত পূর্ব প্রস্তুতি নিয়া যায় নামাজও দাঁড়ানি আস-সাইরু ইলাল্লাহ আর তাকবীরে তাহরিমার পরে সালাম পর্যন্ত আস-সাইরু ফিল্লাহর উদাহরণ এই জন্য মেহনত লাগবে একদিনে হবে না বেরাদরান ইসলাম আমার কথা আরো সামনে দিয়ে যাওয়ার উদ্দেশ্য আছিল সময় শেষ সিগন্যাল আইছে মুআজ্জাজ মেহমান তশরিফ আনিলিছন ও কথা কই আমি শেষ করিলিম আস-সাইরু ইলাল্লাহ আল্লাহ পর্যন্ত যাওয়া আস-সাইরু ফিল্লাহ আল্লাহতে ডুব দেওয়া এই দুই জিনিসের সমষ্টির নাম হইল মুজাহাদা আস-সাইরু ইলাল্লাহ এবং আস-সাইরু ফিল্লাহ এগুর আবার আরো দুইটা অংশ আছে প্রথম অংশের নাম আত্মশুদ্ধি তাজকিয়াতুন নফস দুই নম্বর অংশের নাম আত্মগঠন তাহলিয়াতুন নফস আত্মশুদ্ধি আত্মগঠন এই দুইটা হইল ইসলামের সারাংশ ইসলাম দুই ভাগে বিভক্ত একাংশের নাম আত্মশুদ্ধি আর একাংশের নাম আত্মগঠন
আত্মশুদ্ধি মানে পবিত্রতা অর্জন করা। আত্মশুদ্ধি মানে কি করা? পবিত্রতা। হাই রে হাই, পবিত্রতা কত প্রকার ও কি হবার সময় নাই। জাহিরি পবিত্রতা, বাতিনি পবিত্রতার সমষ্টির নাম হইল আধ্যাত্মিক পবিত্রতা, আত্মশুদ্ধি। আর এই আত্মশুদ্ধি ইসলামের অর্ধেক। এই জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ফরমাইছেন, আত্তাহুরু শাতরুল ঈমান। পবিত্রতা কিসের অর্ধেক? শব্দ হইল ঈমানের অর্ধেক, কিন্তু মুহাদ্দিসিনে কেরাম হলে এই কথার তর্জমা কইছেন ইসলামের অর্ধেক। পবিত্রতা কার অর্ধেক? ঈমানের না ইসলামের? শব্দ আইছে ঈমান, হাদিসও শব্দ আইছে ঈমান, কিন্তু ব্যাখ্যা হইল ঈমান নয়, পবিত্রতা ইসলামের অর্ধেক। আর অর্ধেক কি বলে? বাকি অর্ধেক আত্মগঠন, যেটার নাম তাহলিয়াতুন নফস, হওয়ার সময় নাই। আল্লাহ তাআলা আমাদেরকে এই খতাগুলোর আমল করবার তৌফিক দান করুকা।